আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে আমরা দেখব সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের প্রশ্নের সমাধান। পরীক্ষার তারিখ 28/1/2023। তো পূর্ণমান ছিল 40, সময় 1 ঘন্টা। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনারা যারা বিভিন্ন মন্ত্রণালয়ে অফিস সহায়ক পদে আবেদন করেছেন তাদের জন্য খুবই উপকারে আসবে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো এখানে 40 নম্বরের পরীক্ষা হয়েছিল। প্রথমে ছিল বাংলা অংশ। প্রথমে ছিল সন্ধি বিচ্ছেদ করুন। সন্ধি বিচ্ছেদ ছিল উত্থাপন। উত্থাপনের সন্ধি বিচ্ছেদ কি? উত্থাপনের সন্ধি বিচ্ছেদ হচ্ছে উৎ যোগ স্থাপন, উত্থাপন। 2 নম্বর ছিল ক্ষুধার্ত। ক্ষুধার্ত সন্ধি বিচ্ছেদ কি? ক্ষুধার্ত সন্ধি বিচ্ছেদ হচ্ছে ক্ষুধা যোগ ঋত। ক্ষুধা যোগ ঋত সমান হচ্ছে ক্ষুধার্ত। 2 নম্বর ছিল শুদ্ধ বানান লিখুন, মানে বানান শুদ্ধ করুন। যে কোনো পরীক্ষাতেই 1-2টা বানান শুদ্ধ করুন আসে। তো এখানে দেখুন সমীচীন বানান 2টা রস্যইকার দিছে। সমীচীন বানান সবসময় 2টা দীর্ঘইকার হবে, এটা মনে রাখবেন। সমীচীনে দীর্ঘইকার হবে 2টা। তারপর হচ্ছে মুমূর্ষু। মুমূর্ষু হচ্ছে 2টা রস্যইকার, মাঝখানে হবে দীর্ঘ উকার। ঠিক আছে, 2টা রস্যইকার মাঝখানে দীর্ঘ উকার, এটা হচ্ছে মুমূর্ষু। তারপর হচ্ছে এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ হচ্ছে একই গরুর শিষ্য। একই গরুর শিষ্য, এটা হবে এক কথায় প্রকাশ সতীর্থ। একই গরুর শিষ্য সতীর্থ। যা বলা হয়নি, যা বলা হয়নি, এটা হবে অনুক্ত। অর্থসহ বাক্য রচনা করুন। অর্থসহ বাক্য রচনা হচ্ছে তালপাতার সেপাই। তালপাতার সেপাই মানে হচ্ছে কৃষ্ণকায়। দুর্বল মানে অনেক চিকন। অনেক চিকন মানুষ, তাদেরকে বলে তালপাতার সেপাই। তালপাতার সেপাই হয়ে সে ওই বদমাইশটার সাথে লাগতে গেল কেন? তারপর হচ্ছে অক্কা পাওয়া। অক্কা পাওয়া মানে হচ্ছে মারা যাওয়া। অক্কা পাওয়া, মারা যাওয়া। এরকম বেপরোয়াভাবে গাড়ি চালালে সহজেই অক্কা পেতে হবে। এরকমভাবে গাড়ি চালালে সহজেই অক্কা পেতে হবে। তো অক্কা পাওয়া মানে হচ্ছে মরে যাওয়া। 5 নম্বর হচ্ছে বিপরীত শব্দ। বিপরীত শব্দ লিখুন। স্মৃতি। স্মৃতির বিপরীত হচ্ছে বিস্মৃতি। আপন। আপনের বিপরীত হচ্ছে পর। তো প্রথমে ছিল বাংলা অংশ। বাংলা অংশ থেকে ছিল এই 5 নং পর্যন্ত। এখন ইংরেজি অংশ শুরু হবে। তো এইরকম চাকরির প্রশ্ন সমাধান পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। 6 নম্বর হচ্ছে ট্রান্সলেট ইনটু ইংলিশ। ইংরেজিতে অনুবাদ করুন। যে 2 2 4 হয়। 2 2 4 হয়। 2 and 2 makes 4। 2 and 2 makes 4। 2 2 4 হয়। 7 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে। 7 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে। এটার ইংরেজি কি হবে? It has been raining for 7 days। It has been raining for 7 days। 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে। 7 নম্বর ছিল fill in the gaps। 7 নম্বরে তো এখানে 2টা আসছে, সবগুলোই 2টা করে আসছে। তো মিস্টার করিম ইজ MBBS। MBBS এর এখানে কি হবে? এখানে হবে এন। এখানে এন কেন হবে? এম তো কনসোনেন্ট, কিন্তু এম এর ভিতরে আছে এ যোগ এম। এই সংক্ষিপ্ত শব্দ হলে এটাকে ভেঙে প্রথমে দেখতে হবে এখানে এ আছে, এর কারণে এখানে বাওয়েল হবে এবং এন হবে। হি ইজ টু উইক টু ওয়াক। হি ইজ টু উইক টু ওয়াক, এখানে হবে টু। সে খুবই দুর্বল, যে হাঁটতে পারছে না। তারপর হচ্ছে চেঞ্জ। চেঞ্জ দ্য জেন্ডার, লিঙ্গ পরিবর্তন। নেফিউ। নেফিউর স্ত্রী লিঙ্গ হচ্ছে নেইস। নেফিউ নিস। লর্ড। লর্ডের ফেমিনিন জেন্ডার হচ্ছে লেডি। লর্ড, লেডি। তারপর হচ্ছে অর্থসহ বাক্য রচনা করুন। বাই ডিন্ট অফ। বাই ডিন্ট অফ মানে হচ্ছে মাধ্যমে বা বদৌলতে। বাই ডিন্ট অফ মাধ্যমে। সুয়েল সাকসেসড বাই ডিন্ট অফ হার্ডওয়ার্ক। সুয়েল কঠোর পরিশ্রমের মাধ্যমে সফল হয়েছে। বাই ডিন্ট অফ মানে মাধ্যমে। অ্যাবভ অল সর্বোপরি। দিস বুক ইজ অ্যাবভ অল এ স্টোরি অফ এ মাদার্স লাভ। সর্বোপরি এটা একটা মাতৃভক্তির বই। তারপরে রাইট দ্য পাস্ট পার্টিসিপল ফ্রম। পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে B3। তো টিচ। টিচের B2 হচ্ছে, B3 হচ্ছে টিচ। টট, টট। আর কাটের B3 হচ্ছে কাট, কাট, কাট। এই দুটো হবে টিচ, টট, কাট, কাট। তো এটা ছিল আমাদের ইংরেজি অংশ। তারপর হচ্ছে গণিত অংশ। গণিত অংশ ছিল 10 নম্বর। যে 12 জন লোক একটি কাজ 5 দিনে করতে পারে, ওই কাজটি 15 জনে কত দিনে করতে পারবে? তো 12 জনে যে কাজটা 5 দিনে করে, 15 জনে সেই কাজটা করতে পারবে 4 দিনে। ঠিক আছে। তারপরে 12 নম্বর যে x - 1/x = 2 হলে x + 1/x² এর মান নির্ণয় করুন। তো মান নির্ণয়ের গণিত বিভিন্ন পরীক্ষাতে আসে। তো এরকম গণিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো এটার মান হবে এখানে দেখুন 8। সমাধানটা দেওয়া আছে, এটা ভিডিওটি পজ করে দেখে নেবেন। তারপর হচ্ছে সাধারণ জ্ঞান অংশ 10। যে 2013 সালে 13
2022 সাল বিশ্বকাপে গোল্ডেন বুট কে পান? কিলিয়ান এমবাপ্পে, ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে, ফ্রান্স। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার। গ. নোয়াখালীর পূর্ব নাম কি? নোয়াখালী জেলার পূর্বে কি নাম ছিল? তো নোয়াখালী জেলার প্রাচীন নাম ছিল ভুলুয়া। ভুলুয়ার বর্তমান নাম হচ্ছে নোয়াখালী। বাংলাদেশের সর্ব উত্তরের জেলার নাম কি? সর্ব উত্তর, উত্তর মানে হচ্ছে উপরের দিক, মানচিত্রের উপরের দিক। সর্ব উত্তর সবার উপরের জেলা, উপজেলার নাম কি? সবার উপরের উপজেলা হচ্ছে তেঁতুলিয়া। আর সবার নিচের দিকের জেলা হচ্ছে টেকনাফ, এই জন্য বলে টেকনাফ থেকে তেঁতুলিয়া। এমআরটির পূর্ণরূপ কি? এমআরটি ম্যাস র্যাপিড ট্রানজিট মেট্রো রেল, যেটা ম্যাস র্যাপিড ট্রানজিট। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? তো বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনের নাম কি? ম্যানগ্রোভ বনের নাম হচ্ছে সুন্দরবন। সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশকে? তো সূর্য প্রথম যেই দেশটাতে উঠে সেটা হচ্ছে জাপান। জাপানে প্রথম সূর্য উঠে, এই জন্য জাপানকে বলা হয় সূর্যোদয়ের দেশ। ভিয়েনের মুদ্রার নাম কি? ভিয়েতনামের মুদ্রার নাম হচ্ছে ডং। ভিয়েতনামের মুদ্রার নাম হচ্ছে ডং। এবং 3 বিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত? 3 বিঘা করিডোর অবস্থিত হচ্ছে তিস্তা নদীর তীরে। তিস্তা নদীর তীরে এই 3 বিঘা করিডোর অবস্থিত। তো এটা ছিল আমাদের আজকের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রশ্নের সমাধান। এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।